কাল পবিত্র ঈদ উল ফিতর, শেষ মুহূর্তে ঘরে ফিরছে মানুষ। আরো জানাতে কমলাপুর থেকে যুক্ত হচ্ছে আশরাফুল আলম আকাশ। আকাশ, কাকুলি, যেহেতু আগামীকাল ঈদ আর বলা যায় যে আজকে শেষ ঈদ যাত্রা, তো সেই ক্ষেত্রে আসলে সবার একটি আনন্দ কাজ করছে যারা যাত্রীরা আছেন তাদের মধ্যে। আমরা এখন আছি কমলাপুর রেল স্টেশনে, এখানে আমরা সকাল থেকে আছি। সকালবেলা কিছুটা যাত্রীর ভিড় ছিল, আজকে শেষ দিন হিসেবে বলা যায়, কিন্তু দিন যত আগাচ্ছে যাত্রীর চাপ কিন্তু ততই কমছে। আপনি এখন দেখছেন যে এখানে আসলে আধা ঘন্টা পর পর এক একটি ট্রেন ছেড়ে যাচ্ছে, কিন্তু সেই পরিমাণ যাত্রী আসলে ট্রেন অনুপাতে যাত্রী কিন্তু নেই। আর প্রতিটি ট্রেনে বলা যায় যে যাত্রী অনেকাংশেই কম, যেহেতু আজকে শেষ দিন। গতকালকে হিসাব করে আসলে সবাই চলে গিয়েছে ঢাকা ছেড়ে, ঢাকা অনেকটাই ফাঁকা বলা যায়। একটু যদি আমি আপনাকে ট্রেনের শিডিউলগুলো বলে রাখি, তাহলে কিছুক্ষণ পর 8টা 30 মিনিটে 9টা 10 মিনিটে রংপুর এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এছাড়া 9টা 35 মিনিটে নারায়ণগঞ্জ কমিউটার ছাড়বে কমলাপুর রেল স্টেশন থেকে। আর 9টা 25 মিনিটে আছে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া যেটি আছে সেটি হচ্ছে তিতাস কমিউটার, সেটি ছাড়বে 9টা 45 মিনিটে। আর 10টা বাজে রয়েছে জামালপুর এক্সপ্রেস। এই ট্রেনগুলো এখান থেকে ছেড়ে যাবে, আর শিডিউল মোতাবেক কিন্তু এখান থেকে সময় মতো এই ট্রেনগুলো ছাড়ছে। আর যদি বলে রাখি যে যাত্রীদের যে উচ্ছ্বাস, সেটি কিন্তু আজকে লক্ষণীয়, কারণ তারা বলছেন যে তেমন কোনো ঝামেলা আজকে তাদের পোহাতে 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার হচ্ছে না। বিগত 2 দিন তারা যে চিত্র আসলে টেলিভিশনগুলোর মাধ্যমে দেখেছে, যে যাত্রীদের উপচে পড়া ভিড়, ট্রেনের উপরে ছাদে চড়ে যে যেভাবে পারছে সেভাবে গিয়েছে, কিন্তু আজকে তার চিত্রটা সম্পূর্ণ আলাদা। আজকে সবাই খুব স্বস্তিতে আসলে পরিবার নিয়ে এই ঈদ যাত্রা উপভোগ করছে, যে যার বাড়িতে ফিরে যাচ্ছেন। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য এখানে প্রস্তুত রয়েছেন। এই ছিল সর্বশেষ অবস্থা। কাকুলি। আকাশ, আপনাকে ধন্যবাদ। এবার সড়ক পথের খবর জানাতে মাওয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শুভ ঘোষ। শুভ। কাকলি, এই চৈত্রের খরতাপে স্বস্তির সুবাতাস বইছে এখন পদ্মা পারে। অর্থাৎ গেল কয়েকদিনে থেমে থেমে যানবাহনের যে চাপটি ছিল মাওয়া প্রান্তে পদ্মা সেতু টোল প্লাজা এলাকাতে, সেই চাপটি কিন্তু আজকে একেবারেই স্বাভাবিক হয়ে এসেছে। অনেকে ধারণা করেছিলেন যে গতকাল যদি চাঁদ রাত থাকতো তাহলে হয়তো আজকে ঈদ হতে পারত, যে কারণে অনেকটা আগে ভাগেই অনেকে শহর ছেড়ে কিন্তু গ্রামে ফিরেছেন। তবে কর্মব্যস্ত নগরী রাজধানী ছেড়ে যারা গ্রামে ফিরেছেন তারাও কিন্তু তাদের মুখেও কিন্তু স্বস্তির যে হাসি, সেটি কিন্তু চোখে মুখে স্পষ্ট ছিল। এবং আজকে যারা বাড়ি ফিরছেন তারা কিন্তু একেবারে নির্বিঘ্নেই ফিরতে পেরেছেন। তবে এবারের ঈদ যাত্রায় সবচেয়ে বড় সুখবর হচ্ছে বড় কোনো অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনার কিন্তু খবর মেলেনি। তবে সকাল থেকে মোটরসাইকেলের কিছু ভিড় থাকলেও সেটি কিন্তু খুবই সামান্য ছিল এবং ধীরে ধীরে সেটি স্বাভাবিক হয়ে এসেছে। এছাড়া স্বাভাবিক সময় যেভাবে যানবাহন চলাচল করে আজকে কিন্তু ঠিক সেভাবেই যানবাহন পারাপার হচ্ছে মাওয়া থেকে পদ্মা সেতু হয়ে। অর্থাৎ যারা আজকে ঈদে বাড়ি ফিরছেন তারা বলছেন যে অফিস ছুটির পরে বা যে আনুষ্ঠানিক ছুটি ঈদের, সেটি ছুটির পরে শুরু হওয়ার পরে কিন্তু তারা অনেকে কেনাকাটা করেছেন এবং সকল ব্যস্ততাকে ছুটি জানিয়ে কিন্তু তারা এখন পরিবার প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গ্রামের পথে যাচ্ছেন। এবং এইবার ঈদ যাত্রায় কিন্তু সড়ক পথের পাশাপাশি মাওয়া থেকে রেল পথেও অনেক মানুষ গন্তব্যের উদ্দেশ্যে গেছেন এবং অনেকে কিন্তু 2 চাকার বাহনে করে পরিবারের ছোট ছোট শিশুদেরকে নিয়েও গ্রামের বাড়িতে ফিরেছেন। অর্থাৎ বলা যায় যে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকের যারা বাড়ি ফিরছেন তারা কিন্তু শতভাগ স্বস্তিতে ফিরতে পেরেছেন। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ যাত্রার সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।